রহমতের নবী আমার, যেই নবীর এত গুণগান, যেই নবীর এত শান, যে নবীর কোনো গুনাহ নাই, কেউ যদি সন্দেহ করে তার ঈমান চলে যাবে। সেই নবী আমার আল্লাহর কত বড় প্রিয়, আল্লাহর এত বড় প্রিয় আমার নবী। মূসা নবী আল্লাহর প্রিয় বন্ধু, ঈসা নবী আল্লাহর প্রিয় বন্ধু, মূসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, দাউদ নবী, ইউসুফ নবী, নূহ নবী, সব নবী আল্লাহর প্রিয় বন্ধু। মুহাম্মদও আল্লাহর প্রিয় বন্ধু। তবে ব্যবধান, আল্লাহ পাক মহব্বতের এক পর্যায়ে গিয়া নবীদেরকে এক একটা টাইটেল দিছেন। মূসাকে আল্লাহ টাইটেল দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ, দাউদ নবীর খলিফাতুল্লাহ, আদমকে সফিউল্লাহ, ইসমাইলকে জবিহুল্লাহ। যাকে যা দিছেন, কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেন নাই। হাবিবুল্লাহ রিজার্ভ রাখছেন রহমতুল লিল আলামিনের জন্য। সব নবীরা রাসূল যারা সব আমার আল্লাহ পাকের আশিক, আর একমাত্র আল্লাহ হলেন রহমতের নবী মুহাম্মদের আশিক। আমার রাসূলের প্রিয় হযরত ওমর আমার আল্লাহর প্রিয় নবী, কোনো গুনাহ নাই, আল্লাহ কত বড় নবীর আশিক। সেই নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি কাফের মুনাফিকের অনুসরণ করবেন না, আল্লাহর ভয় অন্তরে জমা করেন। আল্লাহ বলেন তাকওয়া অন্তরে জমা করো। এটা গর্ব থেকে নিয়ে আসো নাই, অন্যের থেকে অন্তরে ঢুকাইতে হবে। কার থেকে ঢুকাইবা? তাকওয়া অন্তরে ঢুকানোর ঠিকানা দুইটা, এক হলো রমজানের রোজা, আর একটা হলো খাঁটি আল্লাহর বান্দা যারা মুত্তাকি, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। রমজানের রোজার মাধ্যমে অন্তরে তাকওয়া অর্জন করো। খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবত আর নেক নজরের দ্বারা অন্তরে তাকওয়া ঢুকাও। যতদিন পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় না আসবে, ততদিন পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, আমার আল্লাহর নবীও যদি বয়ান করে কপালে কালেমা জুটে না। জাহান্নামের ভয় অন্তরে নাই। এজন্য নবীর মতো ব্যক্তির বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে না। আর যখন জাহান্নামের ভয় অন্তরে ঢুকলো, তখন ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়াও কালেমা পড়ে ফেলে। আল্লাহর ভয় অন্তরে জমা করার মানে জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহ ওয়ালাদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়া অর্জন করার গোডাউন হলো আল্লাহ ওয়ালা যারা ওলিয়া উলিয়া আহলুল্লাহ, উলামায়ে আহলে হক যারা, এদের অন্তর হলো তাকওয়ার গোডাউন। দ্বিতীয় কথা আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কবরে আসবা না। কথাটা বেঈমানকে বললে হইতো, এই বেঈমানেরা মুসলমান হইয়া মরবি, কিন্তু কথাটা বলছেন মুমিনেরে, ও মুমিনেরা মুসলমান হইয়া কবরে আসো। মুমিন তো মুসলমান, এখানে আমরা সবাই যেমন মুমিন তেমনই তো মুসলমান, কিন্তু আল্লাহ আলাদা করে কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া কবরে আসো? আসলে মুমিন হওয়া, মুসলমান হওয়াটা বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চাই তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব, আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে হয়
মুসলমান হইয়া কবরে আসতে হবে। মুসলমান কাকে বলে? বলে যেই ব্যক্তি বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করে তাকে বলে মুসলিম, বহু বচন মুসলমান। আনুগত্য করার নাম হলো ইসলাম। বিনয়ের সাথে আনুগত্য করবে, অর্থাৎ ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। পবিত্র অন্তর যার থাকবে সে বিনয় হিসেবে জান্নাতি। বলে পবিত্র অন্তর কেমনে তৈরি করবা? তো গুনাহ তো জীবনে হয়ে গেল, আর ছিলাম দুনিয়াতে বড় পবিত্র। আল্লাহর নবী বলেন সব সন্তানেরা পবিত্র আত্মা নিয়ে জমিনে আসে। এই সন্তান আস্তে আস্তে গুনার কারণে তার আত্মা অপবিত্র হয়। গুনার কারণে হাত না পাক, গুনার কারণে জবানটা না পাক, গুনার কারণে চোখ না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। এই গুনার থেকে বাঁচিয়া বান্দা অন্তরকে পরিশুদ্ধ করো। সামনের জীবনে আরো গুনাহ হতে পারে, সেখান থেকেও বাঁচো। পেছনে যা হইয়াই গেল, এখান থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হলো তওবা, ইস্তেগফার। ইস্তেগফার পড়লে আল্লাহর নবী বলেন তার আমল নামায় গুনাহ থাকতে পারে না। ইস্তেগফার ও তওবা করো, সামনের জীবনে যেন কোনো গুনাহ না হয়। সেই ক্ষেত্রে তোমার অন্তরে লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া যদি অন্তরে জমা করতে পারো তাহলে তুমি গুনাহ থেকে বাঁচবা। তাকওয়া জমা করার জন্য লাগবে খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। বলে কতক্ষণ? বলে গুনাহ থেকে মুক্ত হতে পারবা না যতক্ষণ। এজন্য আল্লাহওয়ালাদের নেক নজর লাগলেই বান্দার পরিবর্তন শুরু হয়ে যায়। কারণ আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন, যেই পাওয়ারটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না। এই জন্য উলামায়ে কেরামের সোহবতে, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া দেখা যায় কত বেনামাজি নামাজি, কত বেপরদাওয়ালা পর্দা করে, জীবনে আল্লাহকে চিনত না, এখন আল্লাহকে চিনে। নামাজ পড়ে, আজানটা হলেই মসজিদে দৌড়ায় যায়। আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য বান্দা পাগল, নিজেও তেলাওয়াত করে, সন্তানটাকেও তেলাওয়াত করার জন্য প্রচেষ্টা চালায়, নিজেও পর্দা করে, স্ত্রীকেও পর্দায় রাখার জন্য পাগল হয়ে যায়, একমাত্র উলামায়ে আহলে হকের সোহবতের কারণেই। আল্লাহ এজন্য অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক আজকে তাকায়া দেখো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নেই? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এরপরও নামাজ ছাড়ে না। বিষয়টা কি? কলেজে গিয়ে কি নামাজের প্রশিক্ষণ দিছে? কয় না। স্কুলে কি নামাজের ট্রেনিং হয়? কয় হয় না। তো নামাজ পড়ে কেন? বলে এর সাথে কোরআনওয়ালার সম্পর্ক আছে, উলামায়ে আহলে হকের সম্পর্ক আছে, দাওয়াত ও তাবলীগের সম্পর্ক আছে। এই জন্য ছেলেটা কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না। ও যুবক মনটাকে বুঝাও, ড্রাইভারি করে, রাস্তায় গাড়ি চালায়, যুবক আজান হলে নামাজে দাঁড়ায় যায়। নিজের একটু বুঝাও, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান মাছ ধরে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো। হতভাগার পক্ষে বুঝি চলে গেলা, এখনো সময় আছে, তওবা করে নাও। পেছনের গুনাহ থেকে ইস্তেগফার পড়ো, আল্লাহকে বলো, হে মালিক জীবনে তো শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় গুনাহ করেছি, কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর কোনোদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না। আল্লাহর কাছে বান্দা যদি খাঁটিভাবে বলতে পারে তওবার নিয়তে, আল্লাহর নবী বলেন বান্দা হাজারো লাখো গুনাহ যদি করে আল্লাহ মুহূর্তে মাফ করে দিবেন। জানি না কার অন্তর নরম হবে, তওবার দরজায় ফিরে আসবে। যাদের কপাল ভালো, আল্লাহর কাছে যারা খাঁটি মনে তওবার নিয়ত করবে, আল্লাহ দরজা খুলে দিবেন। হেদায়াতের মালিক আল্লাহ,
ও আল্লাহর বান্দারা, এখনো যদি অন্তর তৈরি হয়, তাকওয়া অন্তরে ঢুকাইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে, এমন নিয়তটা যদি অন্তরে করা যায়, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, হায়াতের মালিক আপনি, ইজ্জতের মালিক আপনি, রিজিকের মালিক আপনি, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আমরা নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা, ফাইযা বালাগা ফালইউযাওবিজ, ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজ ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, ও সন্তানের মা বাবা, জমিনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ যদি হয়, ভালো একটা নাম রাখো, 7 দিনের দিন তার চুল ফালাও, সমর্থবান যদি হওয়া আকিকাটা দাও, সুন্দর একটা নাম রাখো, আদব শিক্ষা দাও। দুনিয়াতে আদবের শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষক রাহমাতুল লিল আলামিন। নবীর শিক্ষা ছাড়া আর কোনো আদবের শিক্ষা, সবগুলো বেয়াদবি, সবগুলো বেয়াদবি। জন্ম নিছে মুসলমানের ঘরে, বাবা মুসলমান, মা মুসলমান, ছেলের নাম আব্দুর রহমান, শিক্ষকের সাথে বেয়াদবি করে কেন? বলে মুসলমানের ঘরে জন্ম নিছে ঠিক, কিন্তু শিক্ষাটা মুসলমানি কায়দায় পায় নাই, মোহাম্মদের শিক্ষা পায় নাই, সালামটা দিতে পারে না, আইএ পাস, বিএ পাস, দুনিয়ার সব পাস, দুনিয়ার সব পারে, আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে পারে না। আর এক কুলাঙ্গারের বাচ্চা কোন জায়গায় বইয়া বলতেছে, শুদ্ধ করে সালাম দিলে জঙ্গির গন্ধ পাওয়া যায়। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? হ্যাঁ, অথচ বিএ পাস এই শব্দ দুইটা পারে না, সালাম দেয় সালামালাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব, হে ঘুরায় খাও আলাইকুম, তোর উপরে আগে হরুক। নির্লজ্জ মুসলমান, সালামটা পর্যন্ত শিখে নাই, সালাম দেয় মানে তোর উপরে গজব, সালামালাইকুম মানে তোর উপরে আল্লাহর গজব, অথচ সালাম শান্তি, আসসালামু আলাইকুম, বাস এতটুকু শব্দ শুদ্ধ করে পারে না, দুনিয়ার সব আকাম পারে। আল্লাহ হেদায়াত দান করুন। আপনারা চিল্লায়েন না, এখানে চিল্লানের কিছু আছে, ভালো এত গজব গেল দেশটা, এরপরও ভালো হইলেন না। আপনারা এই আবেগ টাবেগ দিয়া আমগো হুজুর গো বহুত বিপদে ফেলাইছেন, আর কত ফেলবেন। বহু তাল দিছেন হুজুর গো, ইমামরে দিয়া নাই, আমনে নাই, ইমামের তাল দিছেন, আজকে সাইজ করে লাইবেন এই সাইজ। হুজুর তো বুঝে লাইছে যে খুব করতে পারলে মনে হয় সম্মান বাড়বে, এমন করা করছে, সব গেছে গিয়ে হে নাই। এখন একদলকার সূর্য ডুবার আগে যেন আপনি বাড়িতে ঘুরে আইয়েন, বাস গেছে ইমাম সাহেব। এই সমস্ত আবেগ বন্ধ করেন, এটা ওয়াজের প্যান্ডেল। আওয়ামী লীগ নাই, বিএমপি নাই, রাজনৈতিক দলের লোক আসছে না। এই আপনাদের চাষারার কোনো রোডের পাশে আওয়ামী লীগওয়ালারা যদি জনসভা দেয়, বিএমপি যাবে? এই সত্য কথা বলুন, বিএমপি ওয়ালারা জনসভা দিলে আওয়ামী লীগ যাবে? তো এখানে সব আসছে কেন একসাথে? বুঝেন কিছু, আবেগ দেখান না। হুজুর ইমান মাফেন বয়ে বয়া, কিছু হুজুর আছে আপনাকে আবেগে লাফায়। এটা আওয়ামী লীগের লোক আসবে কেন? বিএনপির লোক আসবে কেন? এটা কোরআনের মাহফিল, এখানে আমল আখলাকের কথা হবে, এখানে রাজনীতির লোক আসছে কেন? কয়েকটি সব গাট্টি বেন্দারা পর্দার বাইরে ফেলাইয়া দিছে, এখানে আসছে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে। কি মসজিদে তাবলিগওয়ালারা ডাকে, সরমনেওয়ালারা যাবে? কথা বলেন না কেন? সরমনেওয়ালারা যদি এখানে জিকির হবে, তাবলিগওয়ালারা বসবে? বসে না, স্বাভাবিক।
সোজা কথাটা স্বীকার করেন না কেন? এখানে সবাই আসছে, তাবলীগের লোক নাই, চরমনাইয়ের লোক নাই, উজানির লোক নাই, গাঞ্জাখোরও, বেনামাজিও, বেপর্দাওয়ালা, পিছনে আমারে কাফের বলে সেও আছে। বুঝতে হবে এটা রাজনীতির মঞ্চ না, এই জন্য আসছে। এটা রাজনীতির মঞ্চ, রাজনীতির বক্তা, এই রাজনীতির মঞ্চ না, এই জন্য আসছে। আমি যদি রাজনীতি করতে মনে চায় প্রচলিত, তাহলে রাজনীতির আলাদা মঞ্চ আছে না? কি নাস্তিকদের মঞ্চ আছে, নাস্তিকদের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দেওয়ার হুজুরগো মঞ্চ আছে না? কথা বলেন না কেন? রাজনীতি করতে চাইলে হুজুরগো মঞ্চে যাও। খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জামায়াত, অভাব নাই, ওখানে গিয়ে চিৎকার দাও। সরকার 12 ঘন্টার মধ্যে লাল বাতি জ্বালায় দিন। কি কথা বলেন না কেন? এটা রাজনীতির মঞ্চ। রাজনীতির মঞ্চে রাজনীতির আলাপ। আমাদের মুরব্বী যার 45 মিনিটের বয়ানে এ দেশের চূড়ান্ত ডাকাত 5 ওয়াক্ত নামাজি হয়েছে, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। জীবনভর দেখছি আর শিখছি। কি দেখছি? বয়ানের স্টাইজে জাহান্নামের বয়ান, মনে হয় সে দুনিয়াতে নাই। কবরের আযাবের বয়ান, কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা। কয় আমরা খালি কবরের ওয়াজ করি কেন? আমরা কেন জাহান্নামের রস করি? কি রস করব? আল্লাহ করলে আমি করব না কেন? কি আজীব ব্যাপার। আমার রসুলের যুগে আলাদা কোনো রাজনৈতিক পার্লামেন্ট ছিল না। যেখানে ইমামতি করতেন ওটাই ছিল রাষ্ট্র পরিচালনার মঞ্চ। মসজিদেই ইমামত, মসজিদের মাধ্যমেই খেলাফত। কথা বুঝেন নাই? আর এখন মঞ্চ আলাদা হয়ে গেছে না? আজকে যদি বলি আমি আজকে এখানে রাজনৈতিক বয়ান করব, চরমনের হুজুর আসবে, অমুক আসবে, তাহলে এখানে সবাইকে আসবে? বলেন, সত্য কথাটা বলেন, আসবে? সহজ কথাটা কেন বুঝেন না? আবার যখন চরমনের হুজুরে পল্টনে বক্তব্য দিতেন, মনে হয় সে দুনিয়ার জগৎ সম্পর্কে শিক্ষক, কবর জগৎ, আখেরাত সম্পর্কে তার কোনো চিন্তাই নেই। সে এখন রাজনীতি মানুষকে শিখাইতেছে, মনে হয় রাজনীতির শিক্ষক হয়ে মানুষকে রাজনীতি শিখায়। থানায় আসামি ধরিয়া নিয়ে পুলিশে পিটাচ্ছে, কোনো কাম দেয় না, হুদা চিৎকার দেয়, চোখে পানি নেই। আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করতেছেন, 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার করতেছে, কাঁদতেছে, ওরে মারলো কে? লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা জায়েজ নেই। কানে ধরে কাউকে রোজা রাখানো যাবে না, রাখাইলে সওয়াব হবে না। তাহলে এই লোকগুলোরে কি করা যায়? আল্লাহ কয় এদেরে ওয়াজ করো, ওয়াজ। কেমনে ওয়াজ করবা? কয় মাঝে মাঝে কিয়ামতের ঘটনা কও, জাহান্নামের ভয় দেখাও, জান্নাতের সুসংবাদ, নেক আমল করলেই শান্তি। মাঝে মাঝে কিসসা কাহিনী কও। কি কও? মা কিসসা কাহিনী কয়। ওরা কিসসা কাহিনীর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, হাদিস শরীফ কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব। ওই মূর্খরা জানে না কোরআন শরীফে হাতির কিসসা নাই? এই পণ্ডিত সাহেবেরা বলেন না কেন? কোরআন শরীফে সাপের কিসসা নাই? কোরআন শরীফে গরুর কিসসা দিয়েই তো সূরা বাকারা শুরু। কিসসা কাহিনী কয়। কিসসার গাইড বুক শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। পিপিলিকার কিসসা নাই কোরআনে? হাতির কিসসা নাই? বাঘের কিসসা নাই? কি আজীব কথা। মশা মাছির কিসসা আছে না নাই? স্পষ্ট। সূরা আনকাবুত, সূরা নমল পিপিলিকার সূরা, সূরা ফিল হাতির সূরা।
এই সব ভেজালের মূল। আমি তো মাঝে মাঝে কই যেন জলে এক দলে। আমি যে বলি বেঈমান নিয়ে টেনশন নাই, টেনশন হলো ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক নিয়ে। ভেজাইলে হইল মুনাফিকেরা, চাপাবাজি করে আমরা ইসলাম চাই। তোমার দাড়ি নাই কেন? ইসলাম চাই। মাথায় টুপি নাই কেন? ইসলাম চাই। মদিনার পোশাক নাই কেন? চাপাবাজি করে আমরা ইসলাম চাই। ইসলাম চায় না, ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতার চেয়ার চায়। আল্লাহ হেদায়াত দান করুন। আজকে সারা দেশের মধ্যে হাজারো লাখো মানুষ দিনের পথে তাবলীগের কারণে, কি ঠিক না? রহমতের নবী কত নরম প্রকৃতির নবী, রহমাতুল্লিল। আল্লাহ কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ সব মানুষ জাহান্নামী। কিন্তু নামের ব্রেক লাগাইছেন পরে। নবী কি কয়? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সব উম্মতেরা জান্নাতি। পরে গিয়ে কয় কিন্তু আল্লাহ কয় আগে সব কি কথা বল, সব জাহান্নামী। কিন্তু লাগায় কয় না, চার গুণালারা জান্নাতি। আর নবী আগেই কয় সব জান্নাতি। রহমতের নবীর রহমতের আওয়াজ। কিন্তু যারা আমি মুহাম্মদের মানে না তারা না, যারা মুহাম্মদের মানে না তারা না। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ আপনারা মানে না কারা? আবার ওদিক গেলে আরেক ঝামেলা। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। এক যুবক গেছে নবীর গেছে, কোথায়? এই কথাটা সেদিন এক জায়গায় মনে হয় বলছিলাম। নবীজির কাছে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ একটা পাপের অনুমতির জন্য হইছে। কিসের? বুঝেননি আমার কথা? বুঝেন কিসের অনুমতি? আচ্ছা চিন্তা করেন তো, দোজাহানের সরদার, তার কাছে সাহাবায়ে কেরাম বসা, কষ্টি পাথর সব। এই যুবক গিয়ে আমি একটা পাপ করব, অনুমতি চাই। কি পাপ? কয় জেনা করব। কি করবে? আচ্ছা আমার দ্বারা যদি এরকম কেউ ওই রাস্তায় একজনে ধরছে, কই যাও? কয় হুজুরের দ্বারা। কেন? এই পাপের জন্য অনুমতি। কি পিডাটা তো হয়নি শুরু হয়ে যাবে, তোর এহেনি অনুমতি দিয়ে দিই। স্বয়ং রসুলের কাছে হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ভেতরে রাগ থাকলেও চুপ, কারণ রহমতের নবী এখানে হাজির। দেখেন সব সাহাবায়ে কেরাম ভেতরে আগুন, রহমতের নবী চুপচাপ কাছে টানছে, আসো আরো কাছে আসো। নবী এসে এবার কাছে, মাথায় হাত দিয়া, গলায় হাত দিয়া, একটা মোহাব্বতের আলিঙ্গন দিয়ে এবার কয় তুমি জিনা করবা? কহ কার সাথে? তোমার বোনের সাথে? সি 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 নবী কি বলে? কেউ করে? ও তাহলে তোমার আম্মুর সাথে? নাউযুবিল্লাহ। নবীজি কি বলে? আচ্ছা আচ্ছা করবা না? না কখনোই না। ও তা তোমার চাচি? বলে না নবী তার চাচির সাথে। তোমার ফুফি? কানা। তোমার খালা? এভাবে নবী কয়েকজনের নাম টাম কইয়া এবার তুই কাল্লাবে করবি কোন একটা মেয়ের সাথে? বলে হ্যাঁ। সেই মেয়েটাও তো কারো না কারো বোন, কারো না কারো মাও হতে পারে। রহমতের নবীর নরম কথা ভিতরে ঢুকে গেছে। যুবক ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, তওবা করায়া দেন, জিন্দেগিতে আর এই গুনার কাছেও যাব না। আহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী আপনার অন্তর খুব নরম, যদি কঠোর হইতো তাহলে সব ভেঙে যাইতো, ভেঙে, কিন্তু নরম, এতটাই নরম
যে আপনার কথা শুনে দুশ্মনও বন্ধু হয়ে যায়। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। নবীরে কয় আপনি মুমিনদের বেলায় ডানা মেইলা বিছায়া দেন, ডানা বিছায়া দেন, সবাই যেন আইসা জায়গা পায়, হিংসার বিন্দু কোনো যেন আশ না থাকে। ডানা বিছায়া দেন মুমিনের জন্য। এই জন্য মাত্র 13 বছর পৃথিবীর নিকৃষ্ট জাতি মক্কার মানুষ, ইতিহাসের পৃষ্ঠায় নিকৃষ্ট মানুষ মক্কার মানুষ, চূড়ান্ত লম্পট আর চরিত্রহীন এই মানুষগুলোকে মাত্র 13 বছরে এতটাই দামি বানাইলেন যে আল্লাহ লিস্টি দিয়া জিব্রাইলকে কয় রসুলকে বলো এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। কয় বছরের ব্যবধান? মাত্র 13 বছর। রহমতের নবীর আদর্শ আচরণ, জীবনে কোনোদিন গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, কোনোদিন জবাব দেন নাই, চোখ তুলে কোনোদিন কারো সাথে গরম চোখে তাকান নাই। ইনি হলেন রহমতের নবী। মাত্র 13 বছরে পুরা মক্কা নগরী ফুলের বাগান হয়ে গেল। আবু বকরের মতো বান্দা, ওমরের মতো বান্দা। ওমর রসুলের সোয়া পাইয়ে এতটা দামি যে এখন কেমন দামি যে শয়তান ওমরের ভয় পায়। আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিল যেই শয়তান, সেই শয়তান ওমরের ভয় পায়। টের পাইছে আইতেছে দৌড়। নবী কি কয়? কয় শয়তান আমারও ধোকা দেয় না, আমার দ্বারা আমি কালেমা ভরায় ফেলাইছি। আল্লাহ পাক মুমিনকে বললেন, ও মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। আমরা চাইনি? চাইনি? হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ বলেন তাহলে কাজ করা লাগবে 2টা। 1 নাম্বার, আমাকে ভয় করো। ভয় করার মতো বলে কেমনে? হক আদায় করে। এই আয়াত যখন অবতীর্ণ হয় সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত বড়, তার হক আমরা বান্দা কিভাবে আদায় করব? এটা অসম্ভব। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন আয়াত নিয়ে। ও জিব্রাইল, নবীকে সান্ত্বনার বাণী শুনাইয়া দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতা'তুম, আল্লাহকে ভয় করো সাধ্য মতো। হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, সাধ্য মতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, সাধ্য মতো আল্লাহকে ভয় করাটা সম্ভব। আল্লাহর হক আদায় করে কারো দ্বারা ভয় করাটা সম্ভব না। এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকার জায়গার নাম হলো অন্তর। তবে এটা চিরসত্য, তাকওয়া জন্মগতভাবে কেউ নিয়ে আসেন, এটা অর্জন করতে হয়। এজন্য আল্লাহ বলেন এইটা অর্জন করার জন্য কোরআনে বারবার তাকিদ দিলেন, কারণ এটা এমন একটা পুঁজির নাম আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানিত হওয়ার জন্য যত রাস্তা আছে সর্বশ্রেষ্ঠ রাস্তা হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক নবীকে জানায় দেন আমার কাছে সবথেকে বড় দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। রহমতের নবী আমার, যেই নবীর এত গুণগান, যেই নবীর এত শান, যে নবীর কোনো গুনাহ নাই, কেউ যদি সন্দেহ করে তার ঈমান চলে যাবে। সেই নবী আমার আল্লাহর কত বড় প্রিয়, আল্লাহর এত বড় প্রিয় আমার নবী।
मूसा नबी अल्लाहर प्रिय बंधु, ईसा नबी अल्लाहर प्रिय बंधु, मूसा नबी, इब्राहिम नबी, इस्माइल नबी, दाऊद नबी, यूसुफ नबी, नूह नबी, सब नबी अल्लाहर प्रिय बंधु। मुहम्मद अल्लाहर प्रिय बंधु। तबे व्यवधान আল্লাহ পাক মহব্বতের এক পর্যায়ে গিয়া নবীদেরকে এক একটা টাইটেল দিবেন। मूसाকে আল্লাহ টাইটেল দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ, দাউদ নবীর খলিফাতুল্লাহ, আদমকে সফিউল্লাহ, ইসমাইলকে জবিহুল্লাহ। যাকে যা দিছেন কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেন নাই। হাবিবুল্লাহ রিজার্ভ রাখছেন রহমাতুল লিল আলামিনের জন্য। সব নবীরা রাসূল যারা সব আমার আল্লাহ পাকের আশিক, আর একমাত্র আল্লাহ হলেন রহমতের নবী মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক? আরে কথা হয় না। আল্লাহ কার আশিক? নবীর আশিক। ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম আমার নবীজির আশিক, আর আমার নবী হলেন একমাত্র ওমরের আশিক। এবার বুঝেন ওমরের দাম কত। সেই ওমরের সাথে অনেকে রাগ কইরা 20 রাকাত তারাবি পড়ে না। ওমরের সাথে রাগ করছে, ওমরের মানি না তো কারে মানো? কয় মুহাম্মদের মানি। অতি ভালো ভালো, আল্লাহ হেদায়েত দান করুন। আমার রাসূলের প্রিয় হযরত ওমর আমার আল্লাহর প্রিয় নবী, কোনো গুনাহ নাই। আল্লাহ কত বড় নবীর আশিক। সেই নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি কাফের মুনাফিকের অনুসরণ করবেন না, আল্লাহর ভয় অন্তরে জমা করেন। আল্লাহ বলেন তাকওয়া অন্তরে জমা করো। এটা গর্ব থেকে নিয়ে আসো নাই, অন্যের থেকে অন্তরে ঢুকাইতে হবে। কার থেকে ঢুকাইবা? তাকওয়া অন্তরে ঢুকানোর ঠিকানা দুইটা, এক হলো রমজানের রোজা, আর একটা হলো খাঁটি আল্লাহর বান্দা যারা মুত্তাকি, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। রমজানের রোজার মাধ্যমে অন্তরে তাকওয়া অর্জন করো। খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবত আর নেক নজরের দ্বারা অন্তরে তাকওয়া ঢুকাও। যতদিন পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় না আসবে ততদিন পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, আমার আল্লাহর নবীও যদি বয়ান করে কপালে কালেমা জুটে না। জাহান্নামের ভয় অন্তরে নাই। এজন্য নবীর মতো ব্যক্তির বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে না। আর যখন জাহান্নামের ভয় অন্তরে ঢুকলো তখন ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়াও কালেমা পড়ে ফেলে। আল্লাহর ভয় অন্তরে জমা করার মানে জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহ ওয়ালাদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়া অর্জন করার গোডাউন হলো আল্লাহ ওয়ালা যারা ওলিয়া উলিয়া আহলুল্লাহ উলামায়ে আহলে হক যারা, এদের অন্তর হলো তাকওয়ার গোডাউন। দ্বিতীয় কথা আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কবরে আসবা না। কথাটা বেঈমানকে বললে হইতো, এই বেঈমানেরা মুসলমান হইয়া মরবি,
কিন্তু কথাটা বলছেন মুমিনেরে, ও মুমিনেরা মুসলমান হইয়া কবরে আসো। মুমিন তো মুসলমান, এখানে আমরা সবাই যেমন মুমিন তেমনই তো মুসলমান, কিন্তু আল্লাহ আলাদা করে কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া কবরে আসো? আসলে মুমিন হওয়া, মুসলমান হওয়াটা বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চাই তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব, আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে হয় মুসলমান হইয়া কবরে আসতে হবে। মুসলমান কাকে বলে? বলে যেই ব্যক্তি বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করে তাকে বলে মুসলিম, বহু বচন মুসলমান। আনুগত্য করার নাম হলো ইসলাম। বিনয়ের সাথে আনুগত্য করবে অর্থাৎ ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, পবিত্র অন্তর যার থাকবে সে বিনয় হিসেবে জান্নাতি। বলে পবিত্র অন্তর কেমনে তৈরি করবা? তো গুনাহ তো জীবনে হয়ে গেল, আর ছিলাম দুনিয়াতে বড় পবিত্র। আল্লাহর নবী বলেন সব সন্তানেরা পবিত্র আত্মা নিয়ে জমিনে আসে। এই সন্তান আস্তে আস্তে গুনার কারণে তার আত্মা অপবিত্র হয়, গুনার কারণে হাত না পাক, গুনার কারণে জবানটা না পাক, গুনার কারণে চোখ না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। এই গুনার থেকে বাঁচিয়া বান্দা অন্তরকে পরিশুদ্ধ করো। সামনের জীবনে আরো গুনাহ হতে পারে, সেখান থেকেও বাঁচো। পেছনে যা হইয়াই গেল, এখান থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হলো তওবা, ইস্তেগফার। ইস্তেগফার পড়লে আল্লাহর নবী বলেন তার আমল নামায় গুনাহ থাকতে পারে না। ইস্তেগফার ও তওবা করো, সামনের জীবনে যেন কোনো গুনাহ না হয়। সেই ক্ষেত্রে তোমার অন্তরে লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া যদি অন্তরে জমা করতে পারো তাহলে তুমি গুনাহ থেকে বাঁচবা। তাকওয়া জমা করার জন্য লাগবে খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। বলে কতক্ষণ? বলে গুনাহ থেকে মুক্ত হতে পারবা না যতক্ষণ। এজন্য আল্লাহওয়ালাদের নেক নজর লাগলেই বান্দার পরিবর্তন শুরু হয়ে যায়। কারণ আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন, যেই পাওয়ারটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না। এই জন্য উলামায়ে কেরামের সোহবতে, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া দেখা যায় কত বেনামাজি নামাজি, কত বেপরদাওয়ালা পর্দা করে, জীবনে আল্লাহকে চিনত না, এখন আল্লাহকে চিনে, নামাজ পড়ে, আজানটা হলেই মসজিদে দৌড়ায় যায়। আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য বান্দা পাগল, নিজেও তেলাওয়াত করে, সন্তানটাকেও তেলাওয়াত করার জন্য প্রচেষ্টা চালায়, নিজেও পর্দা করে, স্ত্রীকেও পর্দায় রাখার জন্য পাগল হয়ে যায়, একমাত্র উলামায়ে আহলে হকের সোহবতের কারণেই। আল্লাহ এজন্য অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক আজকে তাকায়া দেখো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নেই? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এরপরও নামাজ ছাড়ে না। বিষয়টা কি? কলেজে গিয়া কি নামাজের প্রশিক্ষণ দিছে? কয় না। স্কুলে কি নামাজের ট্রেনিং হয়? কয় হয় না। তো নামাজ পড়ে কেন? বলে এর সাথে কোরআনওয়ালার সম্পর্ক আছে, উলামায়ে আহলে হকের সম্পর্ক আছে, দাওয়াত ও তাবলীগের সম্পর্ক আছে। এই জন্য ছেলেটা কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না। ও যুবক মনটাকে বুঝাও, ড্রাইভারি করে, রাস্তায় গাড়ি চালায়, যুবক আজান হলে নামাজে দাঁড়ায় যায়, নিজের একটু বুঝাও তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান মাছ ধরে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো। হতভাগার পক্ষে বুঝি চলে গেলা, এখনো সময় আছে, তওবা করে নাও। পেছনের গুনাহ থেকে ইস্তেগফার পড়ো, আল্লাহকে বলো হে মালিক, জীবনে তো শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় গুনাহ করেছি, কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, আজকে থেকে তৈরি হয়ে গেলাম,
আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর কোনোদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না। আল্লাহর কাছে বান্দা যদি খাঁটিভাবে বলতে পারে তওবার নিয়তে, আল্লাহর নবী বলেন বান্দা হাজারো লাখো গুনাহ যদি করে আল্লাহ মুহূর্তে মাফ করে দিবেন। জানি না কার অন্তর নরম হবে, তওবার দরজায় ফিরে আসবে। যাদের কপাল ভালো, আল্লাহর কাছে যারা খাঁটি মনে তওবার নিয়ত করবে, আল্লাহ দরজা খুলে দিবেন। হেদায়াতের মালিক আল্লাহ। ও আল্লাহর বান্দারা, এখনো যদি অন্তর তৈরি হয়, তাকওয়া অন্তরে ঢুকাইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে, এমন নিয়তটা যদি অন্তরে করা যায়, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, হায়াতের মালিক আপনি, ইজ্জতের মালিক আপনি, রিজিকের মালিক আপনি, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আমরা নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো। আল্লাহ আমাদের